নমস্কার দর্শক বন্ধু, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল jjjhbiotech পক্ষ থেকে আমি উত্তম দাস আজ উপস্থিত একটা নতুন টপিক নিয়ে। মাছ চাষে পৃথিবীর মধ্যে নাম্বার 1-এ রয়েছে চীন আর দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। ভারত দ্বিতীয় স্থানে কেন রয়েছে এই বিষয় নিয়েই আমরা জানব। চীনের পরে ভারত এই পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম জলজ উৎপাদনকারী দেশ। আমরা প্রতি বছর 9.06 মিলিয়ন মেট্রিক টন জলজ চাষ উৎপাদন করি। আমাদের জলজ চাষ উৎপাদন করার জন্য সারা ভারতবর্ষের মধ্যে আমরা কতটুকু এরিয়া বা জলাশয় ব্যবহার করি তার মাপ হচ্ছে 15%। আমরা যদি ধরে নেই যে ভারতে আমাদের 100% জল আছে, সেখানে আমরা মাত্র 15% জলে ব্যবহার করি এবং জলাশয় ব্যবহার করি। এই একমাত্র কারণে আমরা বড় হতে পারি না। এই 15% জলাশয় আমরা ব্যবহার করে কোনোদিনও আমাদের পক্ষে বড় হওয়া সম্ভব নয়। একটা সময় ছিল যে আমাদের এই ধরনের অত্যাধুনিক ব্যবস্থা ছিল না, তখন জলাশয়ের পরিমাণ যথেষ্ট ছিল, এখনও আছে, তুলনামূলকভাবে একটু হয়তো কমেছে, যেরকম শহর এলাকার পুকুর অনেকই কমেছে। তা সেই সময়টায় যা মাছ চাষ হতো বা করতো তখনকার নিয়ম অনুসারে অনেকেই লাভবান হতে পারতো না। কেন পারতো না? তার কারণ ছিল জলের প্যারামিটার সম্বন্ধে অনেকেরই অভিজ্ঞতা ছিল না, বা এই বিষয়গুলো তাদের বোঝানোর মতো সেরকম লোকের সংখ্যা কম ছিল, যার জন্যে সেই সময় যারা এই ধরনের চাষ বা জলচাষ নিয়ে আলোচনা করা বা করত তাদের ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা দেখা দিত। তারা না পারত জলের প্যারামিটার ঠিক করতে, না পারত সয়েল প্যারামিটার ঠিক করতে, তাদের মাছ মরে যেত, তাদের লসের ভাগটাই বেশি হতো। তার জন্যে অনেকেই সেই সময় এই মাছ চাষ থেকে বেরিয়ে এসছে। কিছু লোক ছিল, কিছু লোক থেকে গেছে সেই ব্যবসায়। তারা হয়তো সেই সময় ওই ব্যবসার সঙ্গে যুদ্ধ করার তাদের একটু ক্ষমতা ছিল। ওই সময় অর্থনৈতিক অবস্থা বেশিরভাগ মানুষেরই খারাপ ছিল। যাদের অর্থনৈতিক অবস্থা একটু ভালো ছিল তারা সেইভাবে করে করে তারা একটা জায়গায় এসছে বা তারা সাফল্য একসময় পেয়েছে অনেক পরে। তা আমি তাদেরকে বলবো, যারা এই ধরনের জলচাষ থেকে যারা বেরিয়ে এসছেন, এখনও আমাদের প্রচুর এরিয়া পড়ে আছে। আপনাদের জলাশয় প্রচুর আছে, কারো পুকুর আছে, কারো দিঘি আছে, কারো বাওর আছে, কারো ঝিল আছে, বিভিন্ন রকম জলাশয় আপনাদের এখনও অনেকের পড়ে আছে। আমি তাদেরকে বলবো, আপনারা এখনও এই মাছ চাষের সঙ্গে যুক্ত হন বা এইটাকে নতুন করে আরম্ভ করুন। এবার আপনি বলবেন যে আমরা লস করে এই বিষয়কে বন্ধ রেখেছি, এখন আমরা এইটাকে আর করতে গেলে লাভ কি করতে পারবো? হ্যাঁ, অবশ্যই পারবেন। আপনাদের যেটা করতে হবে, একটুখানি সময় নিয়ে আমার এই ভিডিওকে একটু দেখতে হবে। তাহলে আপনি জলচাষ সম্বন্ধে সমস্ত কিছু আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন, এবং তারপরে আপনি কিভাবে চাষ করবেন সেটা অটোমেটিক আপনার মাথায় চলে আসবে। আমাদের এই মাছ চাষ বা এই জলচাষে সফল হওয়ার জন্য সবসময় আমাদের দুটো জিনিসের উপরে ধ্যান দিতে হবে। সেই দুটো কি জিনিস? একটা হচ্ছে ওয়াটার প্যারামিটার আর দ্বিতীয়টা হচ্ছে সয়েল প্যারামিটার।
এই দুটো জিনিস যদি ঠিক থাকে তাহলে মাছ অবশ্যই বড় হবে, টিকে থাকবে, আপনি লাভবান হবেন। এবার আপনার প্রশ্ন থাকতে পারে, তাহলে এই জন্য আমার কি করতে হবে? আপনার যেটা করতে হবে, এই প্যারামিটার ঠিক করার জন্য jjjhbiotech-এর যে দুটো প্রোডাক্ট আছে, পন কেয়ার, মাছের প্রবলেম ডোন্ট কেয়ার, এইটা আপনাকে 1 বিঘাতে 10 কেজি ব্যবহার করতে হবে। 10 কেজি দাম হচ্ছে 4000 টাকা। আপনি 10 কেজি কিভাবে দেবেন? 10 কেজিকে আপনি 1 বিঘাতে 3 কেজি করে, 3.5 কেজি করে বা 3.5 কেজি করে প্রত্যেক মাসে দিতে হবে। তাহলে 3 মাস পর পর দিলে আপনার 4 মাসে আপনার মাছ বাজারজাত হয়ে যাবে। তারপরে যদি মনে করেন সেই মাছকে আপনার 1 কিলো, 100, 150, 250 হয়েছে, তারপরে যদি মনে করেন আপনি ওই মাছকে আরও বড় করবেন, তাহলে ওখান থেকে কিছু মাছ তুলে আপনাকে বিক্রি করে দিতে হবে। বড় বড় মাছগুলো তুলে বিক্রি করে দেবেন, যেগুলো একটু ছোটোখাটো থাকবে সেইগুলোকে রেখে দিলেন। মোটামুটি ওগুলো 2 মাস রেখে দিলে দেখা যাবে ওইগুলো এক সময় 1.5 কেজির উপরে, 2 কেজি এরকম সাইজ এসে গেছে। ব্যবহার সম্বন্ধে আপনাকে বলে দেওয়া হলো, কিভাবে মাছ হারভেস্টিং করবেন সেটাও বলে দেওয়া হলো। এইবার আপনারা যেটা করবেন, এই বিষয়গুলোকে ভালো করে জানার জন্য, বোঝার জন্য, শেখার জন্য এই ভিডিওকে, আমার অনেকগুলো ভিডিও আছে, সেই ভিডিওগুলোকে আপনি ঘুরিয়ে ফিরিয়ে শুধু দেখতে থাকবেন। তাতে আপনার সমস্ত ব্যাপারগুলো জলের মতো মুখস্থ হয়ে যাবে, আপনাকে কোনো সমস্যা স্পর্শ করতে পারবে না। তবে আমি এইটাই বলবো, এই ভিডিওকে দেখুন আর ভালোভাবে মাছ চাষ করা শিখুন। এই চ্যানেলে আমি মাছ চাষ সংক্রান্ত বিভিন্ন ভিডিও আনব, যেমন মাছের রোগ, বিপণন বা মাছের হ্যাচারি, প্রজনন এবং আরও অন্যান্য মাছের সংক্রান্ত ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসব। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনার বন্ধুদের মাধ্যমে শেয়ার করুন। তাহলে আজ এই পর্যন্তই দর্শক বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন অন্য কোনো টপিক নিয়ে। ততদিন আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।